জিয়া ফোন করছে। হ্যাঁ জিয়া বলো। তুমি একটু দাদাকে দেবে, দাদার সাথে আমার খুব দরকার আছে। জিয়া তোমার কি কিছু হয়েছে? মানে তোমার গলাটা শুনে ঠিক লাগছে না, চিন্তিত লাগছে। তুমি ঠিক আছো তো? বৌদি, আমার হাতে বেশি সময় নেই, তুমি একটু দাদাকে তাড়াতাড়ি ডেকে দাও না, আমার দাদার সাথে খুব দরকার, আমি ওকে ফোনে পাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি ডাকছি। ববুল, ববুল তাড়াতাড়ি এসো, তোমার বোন ফোন করেছে। কি হলো? তোমার বোন কল করেছে, দেখো তো কি হয়েছে। হ্যালো। দাদা। হ্যাঁ বোন বল। এতক্ষণ ধরে ও ভিতরে কি করছে? তোর সাথে আমার অনেক কথা আছে। বল না। ও মনে হয় চলে এসছে, আমি তোকে পরে ফোন করছি। হ্যাঁ আরে কি হলো? ওই ভিতরে কি করছিস এতক্ষণ? আসছি, 1 মিনিট। কি হলো, কোনো কথা বললো না? কেটে দিল, মনে হলো কোনো টেনশনে আছে, কিছু বলতে চাইছিল কিন্তু বলতে পারলো না। হ্যাঁ আমারও সেটাই মনে হলো। আমি যখন কথা বলছিলাম না, ও কেমন ভয়ে ভয়ে একটা কথা বলছিল। আমার তো মনে হয় কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে সেটাই বুঝতে পারছি না। আচ্ছা শোনো না, তুমি এক কাজ করো, ওকে ফোন করো, মানে ওর হাজবেন্ডকে ফোন করো। ঠিক বলেছো। কি হলো? জামাইবাবু তো ফোন তুলছে না। ভিতরে এতক্ষণ কি করছিলিস? আর ফোন কাকে ফোন করেছিস? ফোন তুলছে না। আচ্ছা তুমি এক কাজ করো না, জিয়াকেই কল করো না, ও নিশ্চয়ই ধরবে, ও তো এক্ষুনি ফোন করলো। ঠিক বলেছো, একবার ওর কাছে ফোন করে দেখি। কে ফোন করে যাবো? জিয়া তো ফোনটা কেটে দিল। কেউ না। ও আচ্ছা, তোর আশিক তাই না? তোর আশিককে না বলে দে তোর হাজবেন্ড আজকে বাড়িতে আছে, তাই আজকে কথা বলতে পারবে না। আর তুই না আমার জন্য চা করে নিয়ে আয়, যা। কেটে দিয়েছে? আমার না মনে হচ্ছে ওদের দুজনের মধ্যে কিছু একটা ঝামেলা হয়েছে, আর সেটা বলার জন্যই হয়তো জিয়া তোমাকে ফোন করেছিল। আচ্ছা এক কাজ করি, চলো আমরা ওদের বাড়িতে গিয়ে দেখি, এভাবে বসে থাকলে লাভ হবে না।